আজকে আলোচনা করব যে জামাত যাকে যে পজিশনে রাখার দরকার তাকে সেই পজিশনেই রাখে। আলী হোসেন ওসামাকে কোন পজিশনে রাখছেন সেই বিষয়টা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। সম্মানিত বন্ধুগণ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভাই। সাবস্ক্রাইব খুব দরকার, কারণ আমার চ্যানেলটা খুবই ছোট্ট চ্যানেল। আপনারা সাবস্ক্রাইব করলে আমার খুব ভালো হবে ভাই। তো ভাইরা আসুন, আলী হোসেন ওসামাকে তারা কওমি থেকে এনেছেন খুব কষ্ট করে। এই যে আলী হোসেন ওসামা, তিনি কিন্তু একজন বিচক্ষণ আলেম এবং ভালো বক্তৃতা করেন, মানুষকে খুব অল্প কথায় বোঝাতে পারেন। এই যোগ্যতা আলী হোসেন ওসামার মধ্যে আছে। মোটামুটি সাইদির স্থানটা এখনো কেউ পূরণ করতে পারে নাই। তো আলী হোসেন ওসামার একটা দিকে হলো অপারগতা আছে, সেটা হলো কণ্ঠ। সাইদের মতন মিষ্টি কণ্ঠ না হলেও সে কিন্তু সাইদের মতন বোঝাতে পারে মানুষকে অল্প সময়ে কোরআন হাদিস দিয়ে খুব সুন্দর করে তাৎপর্যপূর্ণ কথা বলে, এবং যেখানে যেই কথাটা বলার দরকার সেই কথা বলে বোঝাতে পারেন। এজন্যই মূলত আলী হাসান ওসামাকে নিয়ে তারা কি করতেছেন, তাদের চিন্তা ভাবনা কি, এই জিনিসটাই আজকে আপনাদের সামনে ফুটিয়ে তুলবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, সাম্প্রতিক সময় আমরা দেখছি আলী হাসান ওসামাকে বিভিন্ন মেইন স্ট্রিম মিডিয়ায় দাওয়াত দেওয়া হচ্ছে। সেখানে গিয়ে বিভিন্ন প্রশ্নোত্তর, বিভিন্ন কথাবার্তা বলতেছেন, এবং কওমি থেকে যে সমস্ত চ্যালেঞ্জ করে দেওয়া হচ্ছে সেগুলো চ্যালেঞ্জ তিনি নিজেই গ্রহণ করছেন। বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, তাহলে জামাত জামাত হচ্ছে যাকে যে পজিশনে রাখতে হয় সেই পজিশনেই রাখছেন। তো কয়েকদিন ধরে একটি বিষয় আমরা লক্ষ্য করলাম। কি লক্ষ্য করলাম? ওসামা সাহেব জামাতে যোগদানের পর থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি মেইন স্ট্রিম মিডিয়াতে দাওয়াত পেয়েছেন। অনেক দল আছে যারা নিজেদের পদ পদবি চলে যাওয়ার ভয়ে যোগ্য ব্যক্তিদের পিছিয়ে পিছিয়ে রাখে, যেটা কওমির মধ্যে আছে। কওমির মধ্যে একজন যদি একটা পদ পায় ভাই, পরবর্তী একজন যোগ্য ব্যক্তি ওই পদটা যেন না পেয়ে যায় আর নিজের পদটা যেন হারিয়ে না যায়, এই দিক দিয়ে খুব খেয়াল থাকে। এজন্য দেখবেন তরুণ কোনো ভালো আলেমকে তারা উপরে উঠতে দেয় না। একটা মাদ্রাসায় চাকরি করবেন, দেখা যাচ্ছে মুহতামিমের চেয়ে একজন সাধারণ শিক্ষকের বোঝানোর ক্ষমতা ভালো এবং তিনি ভালো বক্তৃতা দেন, কণ্ঠ ভালো, দেখবেন যে মুহতামিম সাহেব কোনো তিনি তার মসজিদে একটু বয়ান করতে দিবে না, কারণ নিজের ওই যে ইমামতিটা ছুটে যাওয়ার আশঙ্কা করে থাকেন। কিন্তু জামাতের মধ্যে এটা নেই, এটা নেই। যাদের যতটুকু যোগ্যতা আছে এই যোগ্যতাটা ওই যোগ্য স্থানে তার পরবর্তী যিনি আছেন তাকে পৌঁছে দেওয়ার জন্য সচেষ্ট দায়িত্ব পালন করে। এই দিক দিয়ে জামাতকে গুড একটি সংগঠন হিসাবে আমি অভিহিত করছি। সম্মানিত ভাইরা আমার, তো কয়েকদিন ধরে একটি বিষয় লক্ষ্য করলাম। ওসামা সাহেব জামাতে যোগদানের পর থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি মেইন স্ট্রিম মিডিয়াতে দাওয়াত পেয়েছেন, অথচ ইতিপূর্বে ওসামা সাহেবকে মেইন স্ট্রিম মিডিয়াতে দেখা যায় নাই। গেছে নাকি? যায় নাই। এটা থেকে বোঝা যায় জামাত যাকে যে পজিশনে দরকার সেখানেই স্পেস দিচ্ছে। অনেক দল আছে যারা নিজেদের পদ পদবি চলে যাওয়ার ভয়ে যোগ্য ব্যক্তিদের পিছিয়ে রাখে, যাতে করে সে নিজেকে নিয়ে বড় কোনো কিছু ভাবতে পারে না। কিভাবে বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, এই যে একটা অবস্থান তৈরি করছে, আপনারা লক্ষ্য করছেন তো। গতকালকে পর্যন্ত, অর্থাৎ আলী হাসান ওসামা জামাতে যোগদান করার আগ পর্যন্ত উনি কিন্তু মেইন স্ট্রিম মিডিয়াতে কোনোদিন আসে না। আচ্ছা নাকি? বাংলাদেশের এনটিভি বলেন, এটিএন বলেন, তার বাংলা ভিশন বলেন, তারপরে ইসলামিক, তারপরে আরো যে টেলিভিশন বিটিভি বলেন, এই সমস্ত টেলিভিশনে কিন্তু ওসামা সাহেবকে দেখা যায় না। এবং আমাদের কওমি আলেমদের মধ্যে হাতে কোনো কয়েকজন আলেমকে দেখা যায়। যেমন আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি কাকে, মুফতি সাখাওয়াত রাজিকে দেখেছি, আল্লামা মামুনুল হককে দেখেছি, এরপরে হচ্ছে ওই যে মুফতি ফয়জুল্লাহ সাহেবকে দেখেছি, আর এরকম কিছু আলেমকে আমরা দেখেছি। কিন্তু এই তরুণ যে আলেমগুলো যেগুলো হচ্ছে অতটা ভাইরাল না, সেই আলেমদেরকে দেখা যায় নাই। তো এখন দেখা যাচ্ছে এটা আসলে একটি ইতিবাচক বিষয়। আর এসব কারণেই মূলত কওমির আলেমরা জামাতের প্রতি ঝুঁকছে। আজকে আমাকে একজন পোস্ট করেছেন আমার ইউটিউব চ্যানেলে, আচ্ছা ভাই বলেন তো, আপনারা একদম হকের ডিলার, আপনাদের দল ত্যাগ করে আমাদের জামাত ইসলামে আপনাদের কওমি আলেমরা ঝাঁকে ঝাঁকে যোগদান করছে কেন? আসলে তার প্রশ্নটা হচ্ছে যৌক্তিক আছে। আলী হাসান ওসামা, নুনু হুজুর, তারপরে হচ্ছে আপনাদের আরো অনেকেই, ওই যে তারপরে
ওই ইদানিং ওই ছেলেটার নাম কি আহমদ ইউসুফ নাকি জানো, যাই হোক ওই হুজুরটাও গেছেন, এরকম কয়েকজন আলিম গেছেন যারা ভালো অনলাইনে বক্তৃতা দিতে পারেন আর কি, এমন কিছু আলেম তারা গেছেন। এই যে এই কারণে আমাকে বলছে ভাই একটা আপনাকে প্রশ্ন করি যে আপনারা এত হকের দিলাতে আপনাদের দল ছেড়ে জামাতে কেন যাচ্ছে? ভাই জামাতে যাচ্ছে একমাত্র কারণ হলো এখানে স্পেস পাচ্ছে, সুযোগ পাচ্ছে, সামনে ওঠার মতন যোগ্যতা যদি থাকে, সামনে ওঠার মতো সুযোগ আপনারা করে দিচ্ছেন, যেটা আমাদের কমিটির মধ্যে নাই। এটা বড় দুঃখজনক। এটা আমি আগে থাকতেই এই অভিযোগটা করে আসছি যে আমাদের কওমি মুরব্বীদের অন্তর্ভরা সংকীর্ণতা রয়েছে, অন্তর্ভরা সংকীর্ণতা। এই যে অন্তর্ভরা সংকীর্ণতা, এই কওমির এই অন্তর্ভরা সংকীর্ণতার কারণেই দেখছে যে আমি এখানে থাকলে এই মুরব্বী জীবনেও শেষও হবে না, দুনিয়া থেকে এরা যাবেও না, আমি উপরে উঠতেও পারবো না। কিন্তু জামাতে এই স্পেসটা আছে যে আমি যদি যোগ্যতা স্বাক্ষর রাখতে পারি তাহলে একদিন না একদিন আমি উপরে চলে যাব। প্রিয় ভাইরা আমার, জামাত আলী হাসান ওসামাকে যে সুযোগটা দিচ্ছে, এমন হতে পারে যে উনি যদি এভাবে 4-5 বছর জামাতে মেহনত করতে পারেন, জামাতে থাকতে পারেন, মানে উনি তো আবার পোল্ট্রি মারেন, তো যদি পোল্ট্রি না মারেন আর কি, যদি জামাতে থাকতে পারে উনি কিন্তু কেন্দ্রীয় নেতাদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারেন। এবং এই ব্যাপারেও আমি অনেকগুলো দলিল আমি আপনাকে দিতে পারবো। অলরেডি জামাতের অনেক নিবেদিত প্রাণ আলী হাসান ওসামার ভক্ত হয়ে গেছেন। তারা এই কথা বলছেন শায়েখকে আমরা আমাদের মুরব্বীদের কাতারে আর কি মেইন যে ফিগার রয়েছে জামাতে, সেই ফিগারের মধ্যে আমরা আলী হাসান ওসামাকে চিন্তা করতেছি, তাকে আমরা নিয়ে যাব। এই যে একটা সুযোগ তার হচ্ছে, এবং জামাতের মধ্যে অসংখ্য তরুণ আলেম আলী হাসান ওসামাকে রিসিভ করছেন, মানে তার কথাগুলো, তার কাজকর্ম, তার চলাফেরা, তার হচ্ছে যে বক্তৃতার যোগ্যতা, এটাকে তারা রিসিভ করছেন, সম্মান করছেন, রেসপেক্ট করতেছেন, এবং তারা ভাবছেন এটা আমাদের লোক। মানে আলী হাসান ওসামাকে নিজের লোক ভাবতে শুরু করছে জামাতের তৃণমূল কর্মীরা। আর তৃণমূল কর্মীরা যখন নিজের লোক ভাবা শুরু করবে তখন ওর সামনে উঠতে আর তো কোনো বাধা নাই। আপনি দেখেন আলী হাসান ওসামারা জামাতে কেন যোগদান করবে না? জামাতে যোগদান এই জন্যই করবে কারণ এখানে সুযোগ আছে অনেক, আমির হওয়ার মতন সুযোগ আছে। কিন্তু আপনার চরমনায় যে লাভটা কি? চরমনায় গেলে কি এই সুযোগ কখনো আপনি দেবেন? কারণ এদের মনে করেন এই যে রেজাউল করিম আছে, তার ফয়জুল করিম আছে, এদের তো এখনো কত বছর বাঁচবে তার ঠিক নেই। আবার এরা যদি এই দুনিয়া থেকে চলে যান তাহলে এদের সন্তানরাই, যোগ্যতা থাকুক আর না থাকুক, এরাই আবার আমির হবে, নায়েবে আমির হবে। এখানে ওই দুটা পদ কখনোই আপনি পেতে পারেন না যেখানে এখানে পেতে পারে। আমি অসংখ্য জেলা আমির দেখেছি, অনেক অসংখ্য থানা আমির দেখেছি যারা কওমি মাদ্রাসার, কিন্তু তারা জেলা আমির হয়ে গেছে। কিন্তু আপনি বলেন যে আপনি চরমোনা যদি করতে যান বা বাংলাদেশ খেলাফত মজলিস করতে যান বা খেলাফত মজলিস অবশ্য সম্ভব, কারণ এখানেও আমির নির্ধারিত না, এখানে যুগ্ম মহাসচিব বা মহাসচিব নির্ধারিত না, এখানে পাওয়া সম্ভব। জমিয়ত বা এর মধ্যে আছে, কিন্তু একমাত্র চরমোনার মধ্যে কিন্তু এই সুযোগটা নেই। এই যে রেজাউল করিম আবরাররা, তারপরে মুফতি রেজওয়ান রফিকিরা, এরা সারা জীবন খেটে যাবে কিন্তু ওই যে মেইন স্টেমে তারা যেতে পারবে না। যার কারণেই ওই যে ভাই প্রশ্ন করেছিলেন আমাকে যে কেন কওমি থেকে দলে দলে এখানে আসতেছে, হ্যাঁ এ কারণে আসছে। দ্বিতীয়ত কথা হচ্ছে জামাত থেকেও যে ওদের দলে যাচ্ছে না এটাও না, কিন্তু জামাত থেকেও দলে দলে লোক আছে যারা চরমোনাতে যাচ্ছে, খেলাফত মজলিসে যাচ্ছে, বিশেষ করে বিএনপিতে তো দলে দলে ঝাঁকে ঝাঁকে যাচ্ছে। তো এটা হচ্ছে আর কি। এই জন্য বন্ধুগণ আমার ভাইয়েরা আমার, আমি এটাই চিন্তা করতেছি যে আলী হাসান ওসামা যদি এভাবে মেহনত করতে থাকেন, জামাত যেভাবে তাকে স্পেস দিচ্ছে, ও আগামীতে দেখবেন যে কেন্দ্র নেতার অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর এই সম্ভাবনা যখন তৈরি হয়ে যাবে যে আলী হাসান ওসামা কেন্দ্র নেতার অন্তর্ভুক্ত হয়ে গেছে, তাহলে কওমির থেকে মানে লোকজন আসা, মানে কওমি তরুণ আলেমদের জামাতে আসা আর ঠেকানো যাবে না। একদম চোতের মতন কওমি থেকে লেখাপড়া শেষ করেই জামাতে ঢুকবে। আমাদের মুরব্বীরা যতই ফতোয়া মারুক কোনো কাজ হবে না, যতদিন পর্যন্ত এদের অন্তর্ভরা সংকীর্ণতা দূর না করতে পারবে।